মর্নিং সকলকে, ভেরি গুড মর্নিং। আমার বেবু এখন অনেক ভালো আছে, ঠাকুরের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে। ওই জন্যই মুখে হাসি ফুটেছে। আমার ছেলে বেবুর একটু শরীর খারাপ হলেই আমার পুরো মানে সব চারিদিক যেন থমকে যায়, এরকম অবস্থা হয়। এই যা। আর ওর পরীক্ষার সময়টাই শরীর খারাপ হলে আরও দুশ্চিন্তা হয়, কালকে লিখবে করবে। আমি তো মানে ওর সামনে চোখ থেকে জলও ফেলি না, কারণ ও আরও বেশি উইক হয়ে পড়বে। সেই জন্য স্কুল গেছে আমি কিছু বলিনি। আর আমি তো জানি যে ওইভাবে লিখবে, 3 ঘন্টা বসে বসে লেখা। তাও সাবজেক্টটাও দেখতে হবে। ম্যাথস, হ্যাঁ, ক্যালকুলেশন রয়েছে। তারপর কোয়েশ্চেন যদি টুইস্টেড আসে তাহলে সেটা ভাবতে হবে। একটা মানুষের শরীর খারাপ হলে এত কিছু হয়, সে শুধু ঘুমাতে চায়, রেস্ট নিতে চায়। আমি খালি ঠাকুরের কাছে বসে প্রার্থনা করে গেছি, আর কিচ্ছু করিনি। কোনো সৌরভ একবার বলেছিল যে তুমি ক্যামেরা অন করে একবার কিছু, আমি কিচ্ছু করিনি। আমি আসতেই পারবো না, আমি কথাই বলতে পারবো না। আমি শুধু গুরুদেবের সামনে বসে, লোকনাথ বাবার সামনে বসে, ঠাকুরের আমার রাধা গোবিন্দর সামনে বসে আমি শুধু ঠাকুরকে ডেকে গেছি যে ওকে শক্তি দাও, কারণ ওকে লিখতে হবে 3 ঘন্টা বসে। কাঁদছিলামও, কারণ পরীক্ষার সময় কেন বাচ্চাটাকে এরকম কষ্ট দেওয়া। কাঁদছিলামও, আবার বলছিলামও শক্তি দাও আমার ছেলেকে, কারণ ওকেই লিখতে হবে। দেখো সৌরভ ওখানে বসে আছে, 100 বার ওর একটা জানে যে বাবা রয়েছে ওইখানে, কিন্তু লিখতে তো ওকে হবে না। তো রিটেস্টেরও কোনো ব্যবস্থা নেই, যে শরীর খারাপে করবেও না, তো সেখানে আর আমরা চাইছিলামও না ওরকম কিছু হোক। সব থেকে আমাদের থেকেও বেবু নিজেও চাইছিল না। হ্যাঁ, কারণ একটা প্রিপারেশন নেওয়া, সেখানে আবার নতুন করে ওর ফেভারিট সাবজেক্টের মধ্যে ফিজিক্সের পরেই হচ্ছে ম্যাথস। যাই হোক, দিয়েছে। টিচাররাও খুব মানে সবসময় যে ঠিক আছে কি না, বা বললো যে মা যাওয়ার সময় তদারকি করেছে। হ্যাঁ, যাওয়া মাত্রই 10 মিনিট বললো আগে রেস্ট নাও, তারপর তুমি ধীরে সুস্থে স্টার্ট করো। আগে একটুখানি মাঝে মধ্যেই এসে জিজ্ঞেস করেছে শরীর উইক লাগছে কিনা, কারণ সত্যি ঘাটটার মাথার তো ভার হয়ে রয়েছে না, ব্যথা, মাথা তুলতেই পারছিল না। এই যা। কিছুই না, ওয়েদারটা হট করে গরম, আবার একটু সকালের দিকে ঠান্ডা হচ্ছে, ওইটাই তো গন্ডগোল। এই ফ্লাকচুয়েট করছে জিনিসটা, সেই জন্যই। এমনি সময় স্কুল থাকলে এতটা আমি দুশ্চিন্তা করি না, বা অন্য কোনো এই ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট টাইপের পরীক্ষা হলেও অতটা, কিন্তু এটা ফাইনাল এক্সাম না, আর এটা আর প্রাইমারি ক্লাস বা এসব না যে ঠিক আছে কনসিডার করে দেয়, এসবের ব্যাপার নেই। আর বেবোর এমনি সামান্য সর্দি হলেও আমি ওর পেছনে পড়ে থাকি। মা তো, মারা এরকমই হয় বলো। সেটা সৌরভেরও সামান্য সর্দি হলেও আমি পেছনে পড়ে থাকি, যতক্ষণ না ঠিক হচ্ছে। মানে সুস্থ থাকতে হবে সিটুকেও। গতকাল তোমরা কমেন্ট করেছিলে, সোমা দিদি ভাই, ঈশাদি, পারমিতা করেছিলে, রূপা দিদি ভাই করেছিলে, আর শিলা দিদি ভাইও করেছিলে, তুমি ফিরে এসেছো ঘুরে। আমি কালকে সত্যিই রিপ্লাইগুলো করতে পারিনি, আজ করে দেবো। কালকে একদমই মন মেজাজ ভালোও ছিল না, সেই জন্যই কিছুই লিখতে পারিনি, কিছু বলতেও পারিনি। মানে এন্ডিংয়ে এসেও যে তোমাদেরকে অন ক্যামেরা বলবো কিছু, আমার সেটাও সত্যি ইচ্ছা করছিল না। ওর কাছেই বসেছিলাম, বেবোর কাছে। ওর চোখ দেখলেই বুঝে যাই যে হ্যাঁ, সব মায়েরাই বোঝে, আমি কেন শুধু, সব মায়েরাই বাচ্চার চোখ দেখলেই বুঝে যায় যে হ্যাঁ এবারে ঠিক হচ্ছে। চারিদিকে এত অসুখ বিসুখ না, তখন মাথায় কত কি ঘোরে না, মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। আমি খালি ঠাকুরকে ডেকে যাই হঠাৎ করে কোনো, হ্যাঁ, বললাম না আগে থেকে কি কোনো সিমটম নেই, কোনো সর্দি কাশি নেই। করে। এই জন্যই তো ডাক্তারকে যখন বলেছি, ডাক্তার জিজ্ঞেস করলো সর্দি কাশি কারণ যেটা এখন হচ্ছে, বললাম না কিচ্ছু নেই। বুক পরিষ্কার বললো, মানে বুকে পিঠে কান দিয়ে শুনতে, কিচ্ছু নেই। সেই জন্যই বললো যে তাহলে হয়তো এই যে গরমটা না, হট করে এই গরমের জন্য হয়েছে। কারণ বললো যে ওকে ঠান্ডা জিনিস দিন, ঠান্ডা ইন দ্য সেন্স যেটা শরীরটাকে ঠান্ডা লাগবে। আমি তো ওরা আসার আগেই ডাব আনিয়ে রাখলাম, আসার পরে একটু বসলো, তারপর ডাব দিলাম, ডাবের জল খেলো, স্নান টান করে দুপুরবেলা কার্ড রাইস দিলাম। তারপরে সন্ধ্যাবেলা আর কিছু খাইনি, খিদে পাইনি।
বললো একটা বাটার মিল্ক খাবে, তাই দিলাম। তারপরে রাত্রেবেলায় খিচুড়ি করে দিলাম। সে তো ও তো ভালোবাসে না, কিন্তু কালকে খেতেই হয়েছে, কিছু করার নেই। ওর জন্য আমাদের কোনো রান্নাও করিনি, কিচ্ছু দেখায়নি। কারণ আমি সৌরভ কেউই আমরা ওকে রেখে খাওয়া দাওয়া করবো, ওটা আসেই না গো। কোনো বাবা মায়েরই আসে না, বাচ্চা তো সব বলো। এই তিনজনের মধ্যে কারোর একটা একটু শরীর টরীর খারাপ হলে মানে আমি পাগলের মতন হয়ে যাই, মানে কোনটা ছেড়ে কোনটা করবো, মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু করতে হয়। সৌরভের সৌরভের ব্যাপারটা কি, সৌরভের একটু শরীর খারাপ হলেই না ও ভীষণ কাহিল হয়ে পড়ে। আমি তখন মানে আমি স্ট্রং হয়ে সব করে দিই। কিন্তু বেবোর কিছু শরীর খারাপ হলে আমি উইক হয়ে পড়ি, তখন সৌরভ সাপোর্ট, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, এই তো হয়ে যাবে এগুলো। আমি খালি ঠাকুর, আমি শুধু মাথায় হাত বোলাই আর ঠাকুরের নাম ডাকি। আমার ঠাকুর ছাড়া কোনো নেই, আমার বাবা মা সবই তো তারাই। এই আজকে একটু হালকা ফুলকা, আজ তো নিরামিষই খাবে। জ্বর সর্দি হলে তো আমিষ খেতে দেয় না, আর চিকেন তো আরোই না। হালকা করে চিকেন স্টু দিয়ে ব্রেড এগুলো খেতে ভালো লাগে, তাই না? আজকে খাবে না, কাল খেলে কাল খাবে। না, চিকেন খেলেও চিকেন স্টু হ্যাঁ দিয়ে হ্যাঁ, কড়া করে ব্রেড টোস্ট। ভেজিটেবল দিয়ে। মানে আমি তোমাদের বলছি, বিবর তো আজকে শরীরটা একটু ঠিক হয়েছে। একটু বাটার দিয়ে ওপরে। বাবা দেখেছো, মানে ওর ভেতরেও নিজের ইন্টারেস্টটা ঢুকিয়ে বলছে চিকেন করার জন্য। মানে ওর জন্যই বলছি, উইক হয়ে পড়ছে, ওই জন্য তুমি বলছো না। আজকে সিম্পল ডাল করব, ভাত আর একটা সিম্পল ডাল মানে কি? ডাল সিম্পলই হয়, ও তো ডাল আবার কমপ্লিকেটেড কি হতে পারে? কেন হবে না, পেঁয়াজ কলিটা ভাজবো, কারণ এরপর আর পেঁয়াজ কলি থাকবে না। ওটা টেনে টেনে খেতে হবে, তারপরে ড্রাই পেঁয়াজ কলি হয়ে যাবে, যেরকম ড্রাই ফিশ সেরকম। শিলা দিদি ভাই একটু রেস্ট নাও, এতদিন ঘোরাঘুরি করেছো, ধকলে আছে, রেস্ট নাও। আশা করি খুব ভালো ঘুরেছো। বেবরও খুব ফেভারিট জায়গা রাজস্থান, নিয়ে যাবো কখনো ওকে রাজস্থান, খুব ভালোবাসে। আমার সুটু মাকে ছেড়ে তো আমি যেতে পারি না, আর ওই সব জায়গায় ওরা দুজন তো একা যাবে না। কালকে পার্টি হবে, তাই তো। ফাইনাল পরীক্ষা শেষের পার্টি। না সত্যি একটা জিনিস আমার যেটা বরাবর মনে পড়বে, যেটা আগে স্কুল হতো, তখন তো স্কুল বাসে না, তখন পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা শেষ মানে হচ্ছে তখন বড় পার্টি হবে বাসে, সব একেবারে ক্যান্টিন পুরো খালি, ফাইনাল বেল রিং হবে পরীক্ষার, সব খাওয়া দাওয়া সেরকমই হবে। তুমি শোনো না বাবা, আমার কোনো এ নেই, ও পরীক্ষা দিচ্ছে, এ পার্টি করবে না বাবা, ও মা এটা বলছি, তো একটা হার্ড ওয়ার্ক যা করছে তার জন্য পার্টি হবে না? যারা শুনছে যেটা দাও, ফাইনাল বেল রিং হবে, হ্যাঁ সমস্ত ছেলেরা মানে ওরা ব্যাগে কোয়েশ্চেন পেপার স্টেশনারি ঢোকাবেও না, সোজা ব্যাগটা তুলবে, নিচে নামবে, গ্রাউন্ড ফ্লোর অবধি নামবে, ব্যাগ ওইখানেই রাখবে, ওয়ালেট নিয়ে বা টাকা নিয়ে যেটাই এনেছে সেটা নিয়ে আগে ছুটবে ক্যান্টিনে, আগে স্কুলে। এইখানে দেখো মা, এখানে তো মানে 11th আর 12th মানে হচ্ছে একটু ওই বড়, হ্যাঁ একটু বড়, এই জন্য ওই একটা ম্যাচুরিটি মানে সো কল্ড ম্যাচুরিটি কাজ করে, তো এই জন্য মাথা অতটা আসে না। প্রতি মানে ফাইনাল এক্সামের লাস্ট দিন মামা কাল কিন্তু বাসে পার্টি হবে, হ্যাঁ অনেকজন আমার বাড়ির থেকে আগের দিনই নিয়ে আসে, লেজের চিপস, কেউ Cold drink। কোল্ড ড্রিঙ্ক আনবে, কেউ মাজা আনবে, কেউ পপকর্ন আনবে। ও যেমন লেজের চিপস নিয়ে যেত, বড় বড় গুলো ছিল না, ফ্যামিলি প্যাক যেগুলো, আর তাই না? কোল্ড ড্রিঙ্ক মাজা মানে ছোট পেট বটল বা টেট্রা প্যাক, বড়গুলো, 2 লিটারের বোতল। 2-2.5 লিটার, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আবার ওই প্লাস্টিকের গ্লাসগুলো, হ্যাঁ। আলাদাই মজা বাসে। বাসে আর ওদের বাবা, প্রায় 50 জন স্টুডেন্ট। বাস ছাড়বার আগে বাসে বাসে পার্টি হচ্ছে এখানে, মানে এ ওর বাসে ঢুকে যাচ্ছে, তারপর ওর বাসে ঢুকছে, নৌকাটা বিস্কিট দিত। তারপরে আমাদের এখানে মোড় আছে, মোড় সুপারস্টোর ছিল, এখন উঠে গেল। ওই আগের দিনই বলে দিত, মা কাল কিন্তু পার্টি, আমি
দুপুরবেলায় গিয়ে কেউ চকলেটও আনতো। দুপুরবেলা গিয়ে চিপস, এমনিতেই আমি বাড়িতে সব তখন তো মানে অত করিনি, এটা খাবে না ওটা খাবে না মিষ্টি খাবে না বলো। ছুটির সময় মানেই হচ্ছে বেবোর দুপুরবেলার একটাই সেটা হচ্ছে সোফাতে বসবে একটা পার্টিতে, ওই কখনো চিজ লিংস নেবে, কখনো তোমার পপকর্ন নেবে, কখনো ওই পাফকর্ন যেগুলো সেগুলো নেবে, তা পডসগুলো পাওয়া যেতে নয় সেগুলো মানে নেবে, নিয়ে একটা জুস নেবে ছোট গ্লাসে ঢেলে ছোটা ভি। বসবে। হ্যাঁ, আমি ঘরে শুয়ে আছি, ও বাইরে Coffee and the সোফাতে, cockroaches। যাই হোক টিভিতে ওটা চালিয়ে দিতে হবে, চালিয়ে দিয়ে আর নিজে দেখবা নিজে হা 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 করে হেসে যাবে, মানে আমরা বলো ও ও ও কাউকে দরকার পড়েনি কখনো, ও নিজেই দেখবে নিজেই হাসছে, নিজেই দেখবে নিজেই হাসছে। তারপরে যেই দেখবে যে ওই ওই স্ন্যাক্সটা শেষ হয়ে গেছে, এসে মামা তুমি কি ঘুমাচ্ছ, আমি হয়তো বললাম কেন, আমি কি আর একটুখানি পাফকর্ন নেবো, বা পাফকর্ন খাচ্ছে বা পপকর্ন খাচ্ছে, হ্যাঁ চিপসের এগুলো আমি আবার একটুখানি খুলে আর একটু ঢেলে দিলাম, বা অনেক সময় বলতাম নিয়ে এসো আমি ঢেলে দিচ্ছি। কখনো নিজে নিজে নিয়ে খাবে না, এটাই ভালো ছিল। সত্যি খুব ভালো ছিল। আর তারপরে টাইমটা দেখবে, যেমনি দেখবে 4টে বাজে এসে আমার পাশে শোবে, শুয়ে বলবে তোমার পা টিপে দেবো, আলাম না বাবা দিই না একটু দিই, বলে পা টিপতে টিপতে ঘুমিয়ে পড়তো। আর তারপরে জানে খানিকক্ষণ পরই বাবা চলে আসবে, সৌরভের তখন 5টা সাড়ে 5টার সময় চলে আসার টাইম, ও কি মজা। আর ফ্রাইডে হলে আরও মজা, তখন তো আমরা ফ্রাইডে আমিষ খেতাম তাই না। আর তারপরে আরো কত সুইট শুক্রবারটা মেমরি। হচ্ছে দি বেস্ট দিন। শুক্রবার হলো তো, এবার শনিবার দিন আমরা তো মানে বেবো মাঝখানে শোয় বরাবর, আর আমরা দুজনে এবারে সৌরভ, আমি আর সৌরভ আগে ঘুম থেকে উঠে পড়েছি, এবার বেবো তখনও ঘুমাচ্ছে, এবার সৌরভ ইচ্ছা করি মানে বেবো ঘুমাচ্ছে মানে কি শুনতে পাচ্ছে আমরা বুঝতে পারছি, এবার সৌরভ বলতো আজকে কি আমরা কোথাও বেরোবো, এবারে এটা আজকে ফিস করে বলতো আজকে কি তাহলে আমরা লাঞ্চটা বাইরে করব। উনি চোখ খুলে ধুম করে উঠে বসে পড়লো, কোথায় যাবো বাবা, না বেস্ট টাইম ওটা ছিল। কোথায় যাব আমরা বাবা, কারণ বাবু তাহলে চটপট উঠে পড়ো, স্নান টান করে রেডি হয় না, আমরা বাইরে লাঞ্চ করতে যাব। মান্ত্রী মল যেতাম তখন তাই না, ব্রিগেড যেতাম, কোনো একটা জায়গায় লাঞ্চের পরে আইসক্রিম, বাবা আমরা আইসক্রিম খাবো তো, মানে কালকেরও লাঞ্চ কোথায় করছি তাহলে আমরা? কালকে পরীক্ষা শেষ, শরীরটা ঠিক হোক। কি করে ফেললি শরীরটা, লাস্ট পরীক্ষা তো ঠিক আছে। পার্টি হলো না। না সেটা আচ্ছা ডিপেন্ড করে আজকে কষ্ট করে ও পরীক্ষা দিচ্ছে, পার্টি তুমি কেন করবে? মানে ওর কষ্টটাকেই সেলিব্রেট করার জন্য পার্টি। দেখো বাবা আমার কাছে আজকে পুরো দিনটা টাইম আছে, ততক্ষণে পুরো একদম হ্যাঁ ততদিনে পুরো একদম, তারপরে কালকে পার্টি করবো, তারপরে তো আবার এক সপ্তাহ ছুটি। তো সেই জন্য আমি তাই বলছি, কালকে মা, যা খুশি খেয়ে এখন থেকে এখন অবধি মানে 26 আওয়ার্স আছে পুরোপুরি ঠিক হয়ে তুই যাবে, আজকে তাই না সারাদিন বাবা? শুধু জল খেয়ে থাক। না ওরকম কিছু না, আমি আজও বলেছি আমি কার্ড রাইস খাবো দুপুরবেলা, খাওয়াটা এখন কন্ট্রোলে আজকে, ওই জন্যই তো বলছি। সবারই হচ্ছে কালকে ঠিক হয়ে আমার যাবে। কাছে বাচ্চারা পড়তে আসে, একটা মেয়ে আছে ওরও 3 দিন ক্লাসে আসেনি, জ্বর হয়েছিল, আমি বললাম তো আজকে স্কুলেও পাঠাতে না, যেমন সর্দি সেরকম জ্বর। এটা এখন ওই সিজন ওই একটাই কারণ, অন্য কোনো কারণ নেই। সিজন চেঞ্জের জন্য। বাবা আবার সেই কথা আটকে গেছিল, ভাগ্যে শুনতে পাইনি, আমি হাসতো। এই একটা কারণের জন্যই হচ্ছে। আর প্রিয়াঙ্কা কমেন্ট করেনি। প্রিয়াঙ্কা তোমার কাকা ভালো আছেন, আশা করি তোমরা সকলে ভালো আছো, তুমি কমেন্ট করনি তাই একটুখানি কালকে দেখলাম অনেকক্ষণ, রাত অবধিও চেক করলাম তাই না। আশা করি তোমরা ভালো আছো বাবা। এই যা চল সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, 100 এই কামনাই করি, সব সময় করি গো, মন থেকে করি, সবাই ভালো থাকো, সবাই সবার মতন ভালো থাকো। এখন যাই, গিয়ে একটু নিজের কাজ করি, তারপরে ব্রেকফাস্ট দেবো। এই যে সৌরভকে ছাতু মুড়ি দিচ্ছি ব্রেকফাস্টে, আমিও তাই খেয়ে নেব। আর বেবো কিছু খেলো না, বেবো এমনি ছাঁচ খেলো, তো এইটা জল দিয়ে একটু মেখে দিই, দিয়ে সৌরভকে দিয়ে দেবো ছাতু মুড়ি। কি রান্না করছো গো?
আজকে আলু পেঁয়াজগুলি ভাজছি, হুম। কারণ পেঁয়াজগুলিগুলো এবারে বুড়ো হয়ে যাবে। না, না, আর এমনিতেও একটু বুড়োই বয়স্ক ছিল। জিনিসই নিয়ে এসেছিলাম আমি। হ্যাঁ, কারণ এখানে তো অত ফ্রেশ পাবো না। হুম। আর হচ্ছে ওই দহি কারি করছি। দহি কারিতে দেবো, কারিটা খেতে পারবে, হুম। পকোড়াগুলো দেবো না। ঠিক চাইলে একটা দেবো, কিছু হবে না। আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা ওকে দেবো না, শুধু পকোড়াগুলো কি ওই আগের দিনের মতো নিয়ে বেসনের যেগুলো? না পেঁয়াজই দিয়ে করবো। আচ্ছা। ও যে কোনো একটা হ্যাঁ, পকোড়া আগের করে দিনে দিয়ে দেবো। বেসনের খেয়েছিলাম, হ্যাঁ। পেঁয়াজিটা খাইনি। এইটাই গরম ভাত, হ্যাঁ, ওই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা দিয়ে বেবোকে আগে দিয়ে দেবো খেতে। হুম। গরম ভাতে দহি কারি খেলে পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ভাল লাগবে হালকা। এই কারণ খিচুড়ি পছন্দ করে না, সেই ডাল এই দেবো, একটুখানি মুখের কালকে টেস্টটা শরীর ঠিক ছিল না বলে জোর জবরদস্তি খেয়েছে। নিয়েছে। হ্যাঁ, না মুখের টেস্টটাও একটু পাল্টাবে না, একভাবে এক জিনিস দিলে ভালো লাগছে না। এই জন্যই এই বেলাটা দহি কারি আর ভাত দিয়ে দিচ্ছি, ও বেলা দেখবো কি দেবো। আগেও দেখিয়েছি কারি, দহি কারি, আর একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে এইটাতে করছি, এই ডোঙাতে, মানে এই ডেকচিতে। তো ওই তেল দিলাম, সাদা তেল, তার মধ্যে মেথি, এটা হচ্ছে তোমার জিরে, হিং, একটুখানি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো হচ্ছে কারি পাতা। যথেষ্ট হেলদি খাবারটা, সামান্য একটুখানি হালকা নরম হবে পেঁয়াজটা, তারপরেই ওই যে ঘোলটা বানিয়ে রেখেছি, দেখিয়েছি কি ঘোলটা দেখাইনি না, আর একবার দেখিয়ে দিই তাহলে, ভুলে যাই গো। এটার মধ্যে দই আর বেসন, একটু কাঁচা রসুন, নুন সামান্য, হলুদ, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, মানে না দেওয়ার মতন লঙ্কা গুঁড়োটা, ঠিক আছে। এইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, ওটাকে দেবো। একটুখানি পেঁয়াজটা নরম হলেই দিয়ে দেবো। একদমই ঝাল দেবো না, কারণ বেবো খাবে তো, এই জন্যে। পেঁয়াজটা একটু সফট হতেই এটা দিয়ে দিলাম। এবার জল দেবো, অনেকটাই জল দিতে হবে, আরও জল লাগবে। হ্যাঁ, এবারে এটাকে একটু কন্টিনিউয়াসলি এরকম এটা হাতাটা মানে নাড়িয়ে যেতে হবে, যা একটা ফুট আসলে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দেবো। এখন একটু মিডিয়ামে রাখবো, যাতে, কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়িয়ে যেতে হবে, নয়তো এই দইটা ফেটে যাবে। একটুখানি একটা ফুট আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দেবো, ও নিজের মতন ফুটতে থাকবে। তাহলেই আমাদের কারি রেডি হয়ে যাবে। লাস্টে একটা তড়কা দেবো, কিন্তু তড়কাটা দেওয়ার আগে বেবরটা তুলে রাখবো, দিয়ে আমাদের একটা তড়কা দেবো। তড়কা মানে একটু লাল লঙ্কার তড়কা দিই, তো সেইটা তেলের মধ্যে একটুখানি মেথি দানা ফোড়ন দিয়ে, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এর ওপরে দিয়ে দিই, যাতে কালার আসে। ওটা আমার আর সৌরভের জন্য। বেবরটা আগে তুলে রেখে দেবো। বেবরটা তুলে রেখে দিয়েছি, আর এটা আমার আর সৌরভের, বলেছিলাম লাস্টে একটা ওই তড়কা মতন দিয়ে, ওইটাই দেখাচ্ছি। তেলের মধ্যে একটু মেথি, জিরে, কারি পাতা, একটুখানি রসুন ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এই যে কালারটা আসবে বলে। কি সুন্দর হয়েছে না দেখতে, কালারটা খুবই সুন্দর। বেবরটা আগে তুলে রেখে দিচ্ছি। একসাথে খেতেই আজকে ভালো লাগছে, বলো? হ্যাঁ, ও যখন ঠিক হবে তখন পেঁয়াজ কলি ভাজা খাবো, যদি পেঁয়াজ কলি পাওয়া যায়। হ্যাঁ, না বেবো এখন ঠাকুর আশীর্বাদে ভালো, জ্বর আসেনি,
ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, উনি সেটাই বললেন যে জ্বরটা না আসলে কোনো চিন্তা নেই, তাই না? এ ক্লাইমেটের জন্য আর কিছু না। ছোটোর থেকে মনে পড়লো, বাবা হুম। কাল তুমি আমার নিতে যাবে তো স্কুলে? নিতে যাব, নিতেও যাব না আনতে যাওয়ারটা? বাবা ড্রপ করতে যাবে? মানে অতক্ষণ কালকে আমি বসে থাকতে পারবো না এখানে। সেই তুমি, ও আচ্ছা তুমি আমাকে মানে স্কুলে ড্রপ করে দেবে? হুম। আমি বলছি পিক আপটা, ড্রপের থেকেও পিক আপটা। পিক আপটা এক্ষুনি বলতে পারছি না বাবা। কেন, কি হয়েছে? হুম? কি হয়েছে? ওখানে কাছাকাছি অনেক দোকান আছে তো। কাছাকাছি দোকান আছে মানে কিসের দোকান আছে? একটু ঝেড়ে কাশো তো বাবা একটু। দেখো মা, বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? মানে সেটাই বলছি, একটু ঝেড়ে কাশো তো। খাওয়া দাওয়ার ভালো ভালো দোকান আছে। শরীরটা একটু ঠিক করতে ব্যাক টু নর্মাল। যত আবদার বাবার কাছে শুরু হয়ে গেছে। আমায় বললে আমি মুখের ওপর না বলে দেবো তো। তোমায় আমি চিনি চাঁদু, বলো এবার। এই মা, সব ভাষা। চাঁদু আবার কে বলে নিজের ছেলেকে? বলো। হ্যাঁ কালকে তো, লাইনে এসো এবার, বলো। কালকে তো লাস্ট ডে। তোমারই তো ছেলে, হুম। আমায় বললে আমি না বলে দেবো। লাস্ট ডের দিন একটু ভালো ভালো কিছু খাওয়া দাওয়া, ওরা ভেজই খাবো, ভেজের বিষয়ে বলছি। কেন ভেজ কেন খাবো? আনন্দ আছে না এখানে। না সে আনন্দ রয়েছে ঠিক আছে, কিন্তু কালকে তো আমাদের বুধবার। ওটা না, সে আনন্দে খেতে চাইলে খাওয়াতে পারবো। হুম। ওইটাই হচ্ছে আসল, চিংড়ি মাছ, ওইটাই হচ্ছে আসল বিষয়বস্তু। সেদিনে চিংড়ি মাছটা আছে গো। ও হ্যাঁ, সেদিনকে তো আমরা রাত্রিবেলা কেউ খেলামই না। বলবে এই তো মা ব্যাগরা দিয়ে দিল। ভেজ খেতে পারে, বাইরের ননভেজ না এখন, তাই না? না সে আনন্দ নো ডাউট হাইজিনিক, কিন্তু ওই ইনিয়ে বিনিয়ে। তুমি এই হ্যাবিটটা করেছো, প্রতিবার লাস্ট পরীক্ষার সময় তুমি আনতে যাও, গিয়ে আনন্দে গিয়ে ওকে ওই ওই পনির নয়তো রাজমা সব খাওয়াও, ওটা অভ্যাস হয়ে গেছে। আগে যেমন আগের স্কুলে লাস্ট এক্সামের দিন আমি সৌরভ দুজনেই যেতাম, তারপরে ওকে নিয়ে না, সৌরভ অফিস থেকে চলে যেত, আমি বাড়ি থেকে যেতাম, গিয়ে একসঙ্গে লাঞ্চ করে তারপরে আসতাম, তাই না? প্রতিটা ক্লাসে ক্লাস টিচার জিজ্ঞেসই করতো, স্নেহার আজকে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে? কয়েকটা জানতাম কোথায় খেতে যাবো, কোনো একটা সময় কয়েকটা? সারপ্রাইজ থাকতো। তখন সুইটু ছোট তখন। তখন আমার হেল্পিং হ্যান্ড ছিল, ও থাকতো, রানী। আর একটু থাকতো তখন। কেউ বাড়িতে যদি কেউ থাকে ও থাকবে, কিন্তু বাড়ি পুরো ফাঁকা করে ওকে রেখে গেল, আর এখন একদমই না। ভালো হয়েছে, দারুণ আছে। এই তো আগেও অনেকবার দেখানো আছে। হেলদি। দারুণ লাগছে। আর অমিতার জ্বর হয়েছে না, মানে জ্বর থেকে উঠেছো, এরকমও কিন্তু করে খেতে পারো, কিন্তু গরম খাবে, হ্যাঁ গরম ভাতে, আর এই জিনিসটাও গরম থাকবে, খেয়ে দেখো কখনো ভালো লাগবে, একটুখানি স্বাদ পাল্টাবে মুখের। এখন তো জ্বর মুখে অনেক কিছু স্বাদ টেস্ট আসে না, একবার করে দেখতে পারো, ঠান্ডা লাগবে না, দই আছে বলে ঠান্ডা লাগবে না, না এটাও ভালো লাগবে, একদম গরম গরম মাটন কষা আর বাসন্তী পোলাও দারুণ লাগবে জ্বরের মুখে তো। সেটা কিন্তু ঠিক, হজম হয় না,
ঝাল করে একদম কালো কড়াইয়ের মাটন। ছেলে আবার ওখান থেকে বলছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক। এই দই কারিটা, কারি চাওয়াল একটু গরম গরমই খেতে হয়, দারুণ লাগে। জ্বর তো আলাদা জিনিস, সেটা না, কিন্তু লুজ মোশনেও হুম। কষা করে মাটন কষা খেয়ে নেবে ও আচ্ছা। পুরো একদম, দেখবে কোনো ওষুধ লাগবে না। নিজের থেকেই শিখতে ঠিক হয়ে যাবে। প্রথম শুনছি, একদম পুরো কষা খেতে হবে একদম। যাতে কি সবসময় বাথরুমে বসে থাকে। আরে বাথরুমে যেতেই লাগবে না, সেটাই বলছি। পুরো একদম ভাগ্যিস তুমি ডাক্তার হওনি গো। ফেভিকুইক হয়ে যাবে। হ্যাঁ। গরম গরম এটা খেতে হয়, দারুণ লাগে। যদি ভাবো এসব পকোড়া ভাজার সময় নেই বা তাহলে ওই নর্মাল বুন্দিগুলো পাওয়া যায় না শুকনো হালদিরামের, ওগুলো যখন কারিটা ফুটে আসবে ওপরে এরকম ছড়িয়ে দেবে, তাহলেও ভালো লাগে। লঙ্কা মাখালে না না, একদম লাইট খাবারটা, ভীষণ লাইট খাবার। ভীষণ লাইটের জন্যই বলছি যে জ্বর টর হয়েছে একটু বানিয়ে খেয়ে দেখো। পারমিতা, প্রিয়াঙ্কারও কনজাংটিভাইটিস হয়েছে, সাবধানে থাকবে বাবা। ডাক্তার দেখিয়েছো, তুমি বলেছো। কি ওয়েদারের জন্যই কি এইসব হচ্ছে? এই সময়টা হয়তো কনজাংটিভাইটিসের একটা বাঙালি নাম আছে, জানিস তো কি? জয় বাংলা। স্লোগান না ওটা? স্লোগান ওটা। দারুণ খেতে একটু গো, দেখতে হয়তো বাজে লাগছে এরকম করে খাচ্ছি। নর্থে মানুষকে এটা দিলে আর কিছু চাই না। এটা শীতকালেও খাবে, গরমকালেও, ভীষণ ভীষণ হেলদি টেস্টি। এই জন্য বললাম ওই পকোড়াগুলো ভাজার দরকার নেই, একটু বাড়িতে বুন্দি রেখে দেবে, হালদিরামের যে নর্মাল বুন্দি, ঝাল ঝাল বুন্দি না, নর্মাল যেটা দিয়ে রায়তা করে বুন্দি রায়তা, ওপরে একটু ওগুলো ছড়িয়ে দেবে, আর ফোটাবে না। যখন ওটা ফুটে উঠবে গ্যাসের এটাকে ফ্লেমটাকে কম করে দিয়ে একটু ফোটাবে, তো দেখবে বেশ ঘন হয়ে এসেছে, ওপরেই বুন্দিগুলো দিয়ে দেবে। আচ্ছা তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, আমি দিই, আজকে দিইনি কারণ বেবো খাবে তো, এই জন্য ধনেপাতাটা আজকে দিইনি। আমরা অবশ্য দিতে পারতাম লাস্টে আমাদের জন্য, কিন্তু আমি ভুলে গেছি সত্যিকার নেই। তোমরা ধনেপাতা কুচি দিতে পারো, না দিলেও ভালো লাগবে, তাই না বলো? ভীষণই লাইট, বলছি তো, ভীষণ লাইট খাবার। ভীষণ সুদিং একটা, বলে না খেয়ে একটা তৃপ্তি হয়, ওই খাওয়া। গরমকালে আরো ভালো লাগে জিনিসটা খেতে। একটু আমলকির আচার খাবো, চামচ এনেছো? একটা একটা যথেষ্ট, এবার একটা দেবো তোমায়। হ্যাঁ, একটা একটা কি খায়? ওকে, একটা দুটোই দিই। তুই খাবি? খাস না, আচার খাস না বাবা এখন? ডাইরেক্ট কালকে যা খাওয়াবো তাই খাবি। দেখো বাহ, এটা দাও তো। মনে হচ্ছে না আম মজেছে তো এতদিন ধরে। রোজ একবার করে রোদে দেওয়া হয়।
এটা খেলে হজম হয়ে যাবে জানো, আমলকি ভালো, গুড়। ব্যাপক লাগছে খেতে। বেচারা দেবো খেতে পারছে না, মনে হচ্ছে কি না করবি তাকিয়েই থাক। মনে হচ্ছে না ছোট ছোট আম। আমারও একদিন আসবে। সেটা কালকেই। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। শর্মিষ্ঠার এই কিছুক্ষণ আগেই পড়ানো কমপ্লিট হলো। ও পড়ানো কমপ্লিট করে দুজনে একসাথে একটু টিভি দেখছিলাম। তারপর এখনও গেছে রাত্রের খাওয়ার গরম করতে। বেবু এদিকে বেবুর পড়া পড়ে নিচ্ছে, কালকে লাস্ট পরীক্ষা বায়োলজি। আর ভালো করে ডায়াগ্রামগুলো দেখে নিস বাবা। এই যা তো আবদার হয়েছে দেখতেই পেলে। কালকে লাস্ট পরীক্ষা যেহেতু আমাকে যেতে হবে স্কুল থেকে আনার জন্যে, দিতেও যাব আমি, তো সময় করে আরেকবার যাব স্কুল থেকে আনতে। এই তোমাদের সাথেও কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।